السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاء وخير الخطاء التوابون، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاكرين والشاهدين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم معزز علماء کرام، মুরব্বিয়ান আযম, দীনদার মুত্তাকি পরহেজগার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে যত মানুষ আছে এই সমস্ত মানুষ, প্রত্যেকটা মানুষই গুনাহগার। কম বেশি গুনাহ সকলেই করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক মানুষেরই কিছু গুনাহ আছে, ভুল ভ্রান্তি আছে, কারো বেশি কারো কম। নবীরা ছিল নিষ্পাপ, আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ করে রেখেছেন। জন্মের পর থেকে নিয়ে তাদের মাধ্যমে কোনো ধরনের গুনাহ আল্লাহ তাআলা প্রকাশ করেন নাই। নবুয়ত প্রাপ্তির পরেও তারা কোনো গুনাহ করেন নাই। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। নবীরা ছাড়া যত মানুষ আছে সমস্ত মানুষই কম বেশি গুনাহগার। ভুল ভ্রান্তি কম বেশি সকলেরই হয়েছে। আল্লাহ নবী বলেন, ওয়াখাইরুল খাত্তাই আত-তাওয়াবুন, সবচেয়ে উত্তম গুনাহগার বান্দাদের মধ্যে ওই বান্দা যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে না, গুনাহের উপরে অবিচল থাকে না, অটল থাকে না,
গুনাহ করার পরে সাথে সাথে তওবা করে নেয়, ওই বান্দাটাই হলো সবচেয়ে উত্তম বান্দা। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যারা এখানে আসি, মসজিদের ভিতরে বা বাহিরে সারা পৃথিবীতেই সমস্ত মানুষ কিছু না কিছু গুনাহ করেছে। কেউ বেশি করেছে, কেউ কম করেছে, কেউ আবার কবিরা গুনাহ করেছে, বড় বড় গুনাহ, আবার কেউ আবার সগীরা গুনাহ করেছে। এই জন্য সকলের জন্য উচিত যে এই গুনাহ থেকে নিজেকে পবিত্র করে নেওয়া। আমাদের কাপড়ে যদি ময়লা লাগে অথবা দেহের ভিতরে যদি ময়লা লাগে, তাহলে আমরা এই ময়লা সহ এই কাপড়কে রেখে দেই না, ময়লা সহ এই দেহটাকে রেখে দেই না। আমরা এই কাপড়টাকে পরিষ্কার করি, পবিত্র করি, পাক সাফ করি এবং আমাদের এই দেহটাকেও আমরা পবিত্র এবং পাক সাফ করে নেই। ঠিক তেমনিভাবে আমরা সকলেই যেহেতু কম বেশি গুনাহগার, এই জন্য সকলের জন্য উচিত আমাদের পাপগুলো মোচন করে নেওয়া, আমাদের গুনাহগুলো মাফ করিয়ে নেওয়া এবং নিজেকে পাক সাফ এবং পবিত্র করে নেওয়া। এটা আমাদের সকলের জন্যই উচিত। কিভাবে আমরা নিজেদেরকে গুনাহ থেকে পরিষ্কার করব, গুনাহ থেকে পাক সাফ করব, নিজেদের গুনাহকে কিভাবে মাফ করাইব, গুনাহ থেকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হব, এই ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে 10টা জিনিস উল্লেখ করেছেন। 10 ভাবে বান্দা তার গুনাহকে মাফ করাইতে পারে। 10 ভাবে বান্দা তার গুনাহকে পরিষ্কার করতে পারে। 10 ভাবে বান্দা তার পাপকে মোচন করতে পারে। তো এগুলো আমাদের জানা দরকার। জানার পরে এই অনুযায়ী আমরা আমাদের নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। সর্বপ্রথম পাপ মোচনকারী জিনিস হল তওবা। বান্দা যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহকে মাফ করে দেয়। কাপড়ে যেরকম ময়লা লাগে, এটা সাবান দিয়ে ধৌত করে, সাবান দিলে পরিষ্কার হয়ে যায়, এরকম গুনাহকে পরিষ্কার করার জন্য সাবানের কাজ করে হলো তওবা। বান্দা যখন তওবা করবে, এই তওবার মাধ্যমে বান্দার গুনাহগুলো পরিষ্কার হয়ে যাবে, মাফ হয়ে যাবে। তওবা হলো এমন মেডিসিন, যেই মেডিসিনের মাধ্যমে আমাদের ছোট বড় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবার সার সংক্ষেপ হলো, তওবা মানে ফিরে আসা। আমি আল্লাহর পথে ছিলাম না, শয়তানের পথে চলতেছিলাম, তো শয়তানের পথ থেকে আল্লাহর পথে ফিরে আসব। আমি নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম, তো বেনামাজির পথ থেকে নামাজির দিকে ফিরে আসা। আমি আগে যাকাত প্রদান করতাম না, যেটা আমার উপরে ফরজ ছিল, এই ফরজ আমলটা আমি ছেড়ে দিয়েছিলাম, আমি পথ হারা ছিলাম। এখন আমি যাকাতের দিকে ফিরে আসি, পাই পাই করে হিসাব করে আমি যাকাত আদায় করে দিই। এতদিন আমি রোজাদার ছিলাম না, রোজা রাখি নাই, দেহে শক্তি থাকা সত্ত্বেও রোজা রাখি নাই, এখন আমি রোজাদার হয়ে যাই। আগে আমি টাকা থাকা সত্ত্বেও হজ উমরা করি নাই, এখন টাকা আছে, সামর্থ্য আছে, আমি হজ উমরা করে নেই। আমি গীবত করেছিলাম, এখন আর গীবত করব না, গীবত থেকে ফিরে আসি। মিথ্যা কথা বলার অভ্যাস ছিল,
এখন থেকে আর মিথ্যা বলবো না, মিথ্যা ছেড়ে দিয়ে সত্যের দিকে ফিরে আসি। জুলুম করার অভ্যাস ছিল, টাকা আত্মসাৎ করার অভ্যাস ছিল, দুর্নীতি করার অভ্যাস ছিল, সুদ ঘুষ খাওয়ার অভ্যাস ছিল। এই সমস্ত অভ্যাস থেকে আমি এখন ভালো পথে, নেকির পথে ফিরে আসা, এর নাম হলো তওবা। দুনিয়াতেও যদি আমি গাড়ি দিয়ে কোথাও যাইতে যাই, তখন আমি যদি ভুলে কোনো অন্য রাস্তায় ভুল পথে চলে যাই, তাহলে ইউটার্ন নিয়ে আবার সঠিক পথে ফিরে আসি, এরই নাম হলো তওবা। আমি যে ভুল পথে চলতেছি, আল্লাহর পথ ছেড়ে দিয়ে অন্য পথে যাইতেছি, ওই পথ থেকে ফিরে আসি, আল্লাহর পথে চলে আসি, এই হলো তওবা। আর এই তওবার ব্যাপারে 4টা শর্ত। তওবা হবে, তওবার জন্য 4টা শর্ত। 3টা শর্ত আল্লাহর হকের ক্ষেত্রে, আর আরেকটা শর্ত বান্দার হকের ক্ষেত্রে। আল্লাহর হকের ক্ষেত্রে 3টা শর্ত কি? হিয়ান নাদামাতু আলা মা সালাফা মিনহু ফিল মাজি। অতীতে যে অপরাধগুলো আমি করেছি, অতীতের যে গুনাহগুলো করেছি, ওই গুনাহগুলোর উপরে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, মনে মনে চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে অনুশোচনা, অনুতপ্ত এবং লজ্জিত হওয়া যে আল্লাহ, তোমার আসমানের নিচে, জমিনের উপরে তোমার হাজার হাজার নিয়ামত খেয়ে আমি তোমার নাফরমানি করেছি, এটা ঠিক না। আল্লাহ, আমি লজ্জিত, আমি আমার এই অপরাধের জন্য আমি অনুতপ্ত, আমার ভিতরে অনুশোচনা আসছে। তো অতীতের কাজের উপরে অনুশোচনা, অনুতপ্ত, লজ্জিত হওয়া, এটা তওবার জন্য একটা শর্ত। 2 নম্বর শর্ত হলো ওয়াল ইখলা আনহু ফিল মাজি। অতীতের অপরাধগুলো, গুনাহগুলো সাথে সাথে বর্তমানে ছেড়ে দাও। ওয়াল ইখলা আনহু ফিল হাল। বর্তমানে অতীতের গুনাহগুলো থেকে একদম ফিরে আসা, ছেড়ে দেওয়া। অতীতে মিথ্যা বলতাম, এখন আর বলি না। অতীতে বেনামাজি ছিলাম, এখন আর বেনামাজি থাকি না। অতীতে সুদ ঘুষ খাইতাম, এখন ছেড়ে দিলাম। তাহলে অতীতের গুনাহ থেকে লজ্জিত হওয়া, আর বর্তমানে ওই গুনাহগুলো একেবারে ছেড়ে দেওয়া। আর 3 নম্বর হলো ওয়াল আজমু আল্লা ইউআদা ফিল মুস্তাকবিল। আর মনে মনে দৃঢ় সংকল্প করা যে ভবিষ্যতে আর এই গুনাহগুলো আমি আর করব না। আমি যে অপরাধটা করেছি, এই অপরাধগুলো আমি আর জীবনে করব না। এই 3টা জিনিস আল্লাহর ক্ষেত্রে, অতীতের ভুল ভ্রান্তির উপরে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচনা, আর বর্তমানে ওই ভুল ভ্রান্তিগুলো ছেড়ে দাও। আর ভবিষ্যতে আমি এগুলো করব না, এই ব্যাপারে দিলের ভিতরে দৃঢ় সংকল্প করা। এই 3টা হলো আল্লাহর ক্ষেত্রে। আর বান্দার ক্ষেত্রে হলো, যদি আমার অপরাধটা বান্দার সাথে হয়ে যায়, সেই বান্দার সাথে অপরাধটা কি? কোনো বান্দার টাকা পয়সা, অর্থ করি আমি জুলুম করে নিয়ে নিছি। জুলুম করে না, যে কোনো অন্যায়ভাবে চুরি করে হোক, ছিনতাই করে হোক, হারাম পন্থায় অন্যায়ভাবে কারো মাল যদি আমি নিয়ে নেই, তাহলে তার কাছে ফেরত দিই। এটা হলো তওবা। একজনের মাল চুরি করছে, একজনের মাল ছিনিয়ে নিছে, একজনের মাল জোর করে নিয়ে নিছে। বোনের ওয়ারিস ছিল, ওয়ারিসটা ঠিক মতো দেয় নাই, অর্ধেক দিছে আর অর্ধেক দেয় নাই। তো এই বান্দার হকটা তার কাছে আদায় করে দেওয়া, এটা হলো তওবা, যদি অপরাধ বান্দার সাথে হয়ে থাকে। আর যদি
বান্দার সাথে মালের কোনো অপরাধ করা হয় নাই। মালের অপরাধ করলে তো ফেরত দিবেই। বান্দার সাথে অনৈতিক আচরণ করেছে, অসৌজন্যমূলক আচরণ করেছে, কোনো বান্দাকে জুলুম করেছে, অন্যায়ভাবে চর মেরেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, অন্যায়ভাবে লাথি মেরেছে, অন্যায়ভাবে শক্ত কথা বলেছে, অন্যায়ভাবে গালিগালাজ করেছে, এরকম যদি হয়ে থাকে তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে। আপনি শরাব পান করছেন, আল্লাহ শরাব পান করতে নিষেধ করছেন, আপনি শরাব পান করছেন, তওবা করেন, আল্লাহ শরাব মাফ করে দিবে। আপনি মূর্তির পূজা করছেন, এটা আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিবে। বান্দাকে আপনি কষ্ট দিছেন, চর মারছেন, থাপ্পড় মারছেন, লাথি মারছেন, বান্দাকে অপমান অপদস্থ করছেন, এই হক আল্লাহ মাফ করবে না। এই হকের জন্য আখেরাতে শাস্তি পেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের মধ্যে বক্তব্য দিতেছেন, বক্তব্য দিতে গিয়ে জিজ্ঞাসা করেছেন, মানিল মুফলিসু, এই সাহাবারা বলো তো দেখি, তোমাদের মধ্যে গরিবকে, নিঃস্বকে, অসহায়কে? সাহাবা ইকরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা মাতা লাহু ওয়ালা দিরহাম লাহু। হুজুর, আমাদের মাঝে গরিব হইল ওই ব্যক্তি যে ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, অর্থকড়ি নাই, ওই ব্যক্তি গরিব। তো আল্লাহ নবী বললেন যে না, তোমাদের মধ্যে ওই ব্যক্তি গরিব না। গরিবকে? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলে দেন আমাদের মধ্যে গরিবকে। তো আল্লাহ নবী বললেন, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের ফকির, মিসকিন, নিঃস্ব, গরিব হলো ওই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামতি বিসালাতিন ওয়া সাদাকাতিন ওয়া হাজ্জিন ওয়া সিয়ামিন, যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর দরবারে কবুল নামাজ নিয়ে হাজির হবে, আল্লাহর দরবারে কবুল হজ নিয়ে হাজির হবে, আল্লাহর দরবারে কবুল দান সদকা নিয়ে হাজির হবে, আল্লাহর দরবারে কবুল রোজা নিয়ে হাজির হবে। এরপরে আল্লাহ তাআলা দেখবেন যে বান্দার হজ, উমরা, ইবাদত, বন্দেগী সবই তো কবুল। আল্লাহ তাআলা ফয়সালা করে দিবে, যাও এই জান্নাতি, একে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। মাঝখানে একদল লোক আসবে, একজন আসবে, আয়েশা বলবেন যে আল্লাহ, এই ব্যক্তি জরাবানি হাজা, দুনিয়াতে থাকতে এই ব্যক্তি অন্যায়ভাবে আমাকে চর মারছে, অন্যায়ভাবে লাথি মারছে, অন্যায়ভাবে জুলুম করেছে। তো দুনিয়াতে আমি দুর্বল ছিলাম, সে শক্তিশালী ছিল, এই জন্য আমি প্রতিবাদ করতে পারি নাই। আমি এটা নিজের ভিতরে দুঃখে দুঃখে এটাকে হজম করেছি। আল্লাহ, আজকে আপনি বিচারক, আপনি বিচার করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আখাযা মিন হাসানাতিহি, তার নেকি থেকে কিছু নেকি নিয়ে ওই অভিযোগকারীকে ওই নেকিগুলি দিয়ে দিবেন, যে দেখো, নিয়ে যাও, এই নেকি নিয়ে যাও, আখেরাতে নেকির খুব প্রয়োজন। চলো, এই লোক সামনে চলতে থাকবে। এরপরে আরেক ব্যক্তি আসবে, আয়েশা বলবে যে কাতালানি হাজা, এ তো আমাকে হত্যা করছে, আল্লাহ ওই সময় প্রতিশোধ নিতে পারি নাই, এখন আপনি বিচার করেন, আপনি হলেন ইনসাফগার, আল্লাহ নেকি দিয়ে দিবেন। এইভাবে করে সামনে অগ্রসর হবে। সে বলবে আখাজা মালি হাজা, আল্লাহ আমার মাল নিয়ে নিছে, অন্যায়ভাবে জোর করে নিছে গা, আমি এটার প্রতিবাদ করতে পারি নাই, দুর্বল ছিলাম। আল্লাহ বলে নেকি দিয়ে দাও, নেকি দিয়ে দিবে, চলে যাবে। এইভাবে যাইতে যাইতে তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে, সব নেকিগুলো শেষ হয়ে যাবে। এরপরেও অভিযোগকারী থেকে যাবে। এক একজন এক এক অভিযোগ করবে যে আমাকে গালি দিছে, তো গালি দিছে, হ্যাঁ তোমাকে তো নেকি দেওয়ার মতো না, তো তোমার গুনাহগুলো তার মাথার উপরে দিয়ে দাও, তার গুনাহগুলো তাকে দিয়ে দিবে। এরকম আরেক অভিযোগকারী আসবে, তো নেকি দেওয়ার মতো না, অভিযোগকারীর গুনাহ তার উপরে দিয়ে দিবে। এইভাবে করে যে সমস্ত মানুষের উপরে বান্দাকে কষ্ট দিয়েছে, ওই বান্দার গুনাহগুলো এই ব্যক্তির মাথার উপরে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছেন সুম্মা উলকিয়া ফিন্নার, এরপরে একে জান্নাতের পরিবর্তে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবারা, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব আর গরিব হলো এই ব্যক্তি, যে পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলো, অথচ মানুষের বান্দার হক নষ্ট করার কারণে, মানুষের সাথে অসদাচরণ করার কারণে, মানুষের সাথে ক্ষতি করার কারণে এই ব্যক্তিটা নিঃস্ব হয়ে জান্নাতের ফায়সালা হওয়া ব্যক্তিটা এখন জাহান্নামের মধ্যে চলে গেল। এই ব্যক্তি হলো সবচেয়ে নিঃস্ব। এই জন্য আমার ভাইরা, আল্লাহর হকের চাইতে বান্দার হকের প্রতি বেশি গুরুত্ব থাকা দরকার। ভাই বোনদের ওয়ারিস যদি ঠকায় থাকে, ওয়ারিসগুলো দিয়ে দেই। একসাথে ব্যবসা করতাম, একজনকে টাকা পয়সা ঠকাইছি তো দিয়া দেই, জুলুম করে টাকা পয়সা নিয়ে আসছি দিয়া দেই। একজনকে একসাথে খারাপ ব্যবহার করছি, তাকে মারছি, অন্যায় করছি, জুলুম করেছি, মাপ চেয়ে নেই। এর নাম হলো তওবা। এই জন্য গুনাহ মোচনকারী 10টি আমল, 10টি উপায়, তার মধ্যে একটা হলো তওবা। আচ্ছা, তওবা আমরা কখন করব? এ ব্যাপারে কোরআন এবং হাদিস বলতেছেন তওবা করতে হবে সাথে সাথেই। যখন অপরাধ, সাথে সাথেই তওবা। আমার কাপড়ে যখন ময়লা লাগবে, আমি কি 2 মাসের জন্য রেখে দিব, না সাথে সাথে পরিষ্কার করব? সাথে সাথে পরিষ্কার করব। মসজিদে আসতেছি, আমার কাপড়ে ময়লা লাগছে, সাথে সাথে পরিষ্কার করে নিব। বিবাহ শাদীর অনুষ্ঠানে যাইতেছি, কাপড়ে হঠাৎ করে ময়লা লেগে গেছে, কাদা লেগে গেছে, সাথে সাথেই পরিষ্কার করব। দেহটাকে সাথে সাথে পরিষ্কার করব। তো দেহের ময়লা, কাপড়ের ময়লা দূর করতে আমরা বিলম্ব করি না, সাথে সাথে পরিষ্কার করে নিই। তো গুনাহের ময়লা পরিষ্কার করতে দেরি কেন করব? আমার হায়াত কি আমার হাতে না আল্লাহর হাতে? আমি কতদিন থাকবো না থাকবো সেটা কি আমার হাতের আল্লাহর হাতে? আল্লাহর হাতে। আমি যে গুনাহ করলাম, আমি যে তওবা করলাম না, রেখে দিলাম, আমার মৃত্যু চলে আসতে পারে। তো তওবা ছাড়া যদি আমি দুনিয়ার থেকে চলে যাই, আমার আখিরাত নষ্ট হয়ে যায়। এই হলো তওবার ব্যাপারে। তো বাহরহাল তওবার মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বর গুনাহ মোচনকারী জিনিস হলো ইস্তেগফার। ইস্তেগফার মানে ক্ষমা করা। তওবা মানে ফিরে আসা, অতীতের ভুল ভ্রান্তি থেকে ফিরে আসা। আর ইস্তেগফার মানে অতীতের ভুল ভ্রান্তির উপরে ক্ষমা চাওয়া। আল্লাহ, আমি মিথ্যা কথা বলেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ, আমি গীবত করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ, আমি নামাজ পড়ি নাই এতদিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ, এতদিন রোজা রাখি নাই, আল্লাহ মাফ করে দেন। এইভাবে করে ক্ষমা চাওয়া। কেউ বা চুরি করছে, কেউ বা জেনা করছে, কেউ বা মাদক সেবন করছে, বড় বড় অপরাধ করেছে, এর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা। ইস্তেগফার করলে কি হয় জানেন? এই পিছনের গুনাহসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কোরআন বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, কেননা রব তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবে। আমার ভাইরা, শুধু আল্লাহর কাছে ইস্তেগফার করলে গুনাহই মাফ হয় না, বরঞ্চ আল্লাহ তাআলা মালের মধ্যে বরকত দান করেন, সন্তানের মধ্যে বরকত দান করেন, ইজ্জত সম্মানের ভিতরে বরকত দান করেন, কামাই রুজিতে আল্লাহ তাআলা বরকত দান করেন। এখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলতেছে, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ফাইন্নাহু কানা গাফফারা, তোমার রব ক্ষমাশীল, মাফ করে দিবেন। আর কি করবেন? ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে মৌসলদার বৃষ্টি নাজিল করবেন তোমাদের এই তওবা করার কারণে। 1 নম্বর হলো তোমাদের গুনাহ মাফ করে দিবেন এই তওবার কারণে। 2 নম্বর, খুশি হয়ে আল্লাহ আসমান থেকে মৌসলদার বৃষ্টি দিয়া তোমাদের জমিনকে উর্বর করে দিবে। ওয়াইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদের মালের মধ্যে বরকত দান করবেন, তোমাদের সন্তানাদির মধ্যে বরকত দান করবেন। তওবা করলে আল্লাহ তাআলা মালে বরকত দেন। অভাবী ছিলেন, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন।
ঋণগ্রস্ত আছেন, তওবা করেন, ঋণগুলো আদায় করার ব্যবস্থা করে দিবেন। ব্যবসা বাণিজ্য করতেছেন, লস যাইতেছে, তওবা করেন, আল্লাহ এই লস দূর করে বরকত দিয়ে দিবেন। সন্তানাদির মধ্যে বরকত দিবেন। যাদের সন্তানাদি হয় না, তওবা ইস্তেগফার করেন, আল্লাহ সন্তান দান করবেন। যাদের সন্তান একটা আর হচ্ছে না, আল্লাহ তারা একাধিক সন্তান দান করবেন। আর যাদের সন্তান অমানুষ হয়ে গেছে, হিরোইনচি হয়ে গেছে, মাদকাসক্ত হয়েছে, ভুল পথে চলে গেছে, বাবা মার অবাধ্য হয়ে গেছে, আপনি ইস্তেগফার করেন, আপনার সন্তান ভুল পথ থেকে ফিরে আসবে। আরে বাবা মার ইস্তেগফারের কারণে স্ত্রী অবাধ্য থাকলে বাধ্য হয়ে যাবে, ছেলে মেয়ে অবাধ্য থাকলে বাধ্য হয়ে যাবে, ছেলে মেয়ে ভুল পথে থাকলে ছেলে মেয়েও ফিরে আসবে। এটা ইস্তেগফারের বরকত। এবং ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, একেবারে আপনার ক্ষেত খামার ফলে ফুলে ফসলে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। নদী নালায় পানি দিয়ে ভরপুর করে দিবেন। নদী যখন পানি দিয়ে ভরে যাবে, এই পানির ভিতরে মাছ থাকবে, এই মাছ দ্বারা বান্দা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করবে। এবং এই নদীর থেকে পানি সিঁচাই করে জমিনে পানি দিয়ে এই জমিনকে উর্বর করতে পারবে। তাহলে তওবার ফায়দা কি? শুধু তওবা করলে গুনাহ মাফ হয় না, আল্লাহ তাআলা তওবা করলে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ তাআলা মাল বৃদ্ধি করে দেন, আল্লাহ তাআলা সন্তানাদি বৃদ্ধি করে দেন, আল্লাহ তাআলা সন্তানাদিকে মানুষ করে দেন, বাগান ভরে দেন, নদী নালা খাল বিল নিয়ামত দ্বারা ভরপুর করে দেন, যদি বান্দা তওবা করে ইস্তেগফার। এই জন্য পাপ মোচনকারী 10টা জিনিসের মধ্যে একটা হলো তওবা, আরেকটা হলো ইস্তেগফার। আর 3 নম্বর জিনিস হলো বেশি বেশি নেক কাজ করা। বেশি বেশি নেক কাজ করলে কি হবে? আল্লাহ তাআলা বেশি বেশি নেক কাজ করার কারণে আপনার গুনাহসমূহকে মাফ করে দিবে। আচ্ছা, আপনার একটা চাকর আছে, অফিসের একটা লোক আছে, ভালো কাজ করে, খুব আপনার খেদমত করতেছে, আপনার কাজগুলো সুন্দরভাবে করতেছে, 10টা কাজই ভালো করে ঘুষগাছ করে করতেছে, বেশি বেশি অফিসের সেবা যত্ন করতেছে, তখন আপনি কি কইবেন? তার অতীতের কিছু ভুলভ্রান্তি ছিল, যাক ওগুলো মাফ করে দিলাম, সে এখন দেখি ভালো কাজ করতেছে। তো যখন ভালো কাজ করতে থাকে, তো তার অতীতের ভুলভ্রান্তিগুলো মাফ করে দেয়। স্ত্রী যদি অবাধ্য থাকে, উল্টাপাল্টা করে স্ত্রী, খুব রাগ খুব গুসা, কিন্তু এখন থেকে দেখতেছেন সে সব ভালো কাজগুলো করে, স্বামীর সেবা করে, স্বামীর বাচ্চাদের হেফাজত করে, জানমালের হেফাজত করে, অন্য কোথাও যায় না, পরক্রিয়া করে না, কারোর সাথে কথাবার্তা বলে না, স্বামীর আনুগত্য করে, বাহির থেকে আসলে শরবত দেয়, ঠান্ডা পানি দেয়, তখন স্বামী বলবে যাক এ তো অনেক ভালো কাজ করতেছে, অতীতে যা করছে যাক গা, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, মাফ করে দিই। আরে আমরাই তো মাফ করে দিই। আর আরহামুর রাহিমিন আল্লাহ তাআলা যার বান্দাকে বানাইছে, বান্দা যখন নেক কাজ করতে থাকে, নেক কাজ করতে থাকে, তখন আল্লাহ তাআলা বলে আমার বান্দা ভালো হয়ে গেছে, আমার বান্দা আমার কথা মতো চলতেছে, নেক কাজগুলো ভালো করে করতেছে, যাই হোক বান্দার ছোটোখাটো কিছু ভুলভ্রান্তি আছে, আমি আল্লাহ তাআলা মাফ করে। এক সাহাবী, খেজুরের দোকান ছিল মদিনাতে। ওই দোকানদাররা দেখবেন যে ওই সামনে কিছু পেয়ালাতে বাটিতে কিছু খেজুর রাখে সামনে দেখানোর জন্য, আর গোডাউনে বেশি করে থাকে। তো আরবের এক সুন্দরী মেয়ে আসছে, মহিলা আসছে খেজুর কিনতে। তো এই ব্যক্তির মনের মধ্যে একটা কুমন্ত্রণা আসছে যে এই মেয়ের সাথে কিছু অন্যায় কাজ করবে। দোকানে আর কেউ নাই, তো বলছে যে আপা একটু ভিতরে আরো ভালো খেজুর আছে, যদি আপনি দেখেন, এই বাহিরের চাইতে ভিতরে ভালো সুন্দর খেজুর আছে। বুখারী শরীফের হাদিস বলতেছে, কিসসা, গল্প না। তো বলে যে মেয়ে চলে গেছে ভিতরে। আন্দরমহলে যখন গেছে, ওই ব্যক্তি তাকে জড়িয়ে ধরে চুমা দিছে। আরে আসলে তো সাহাবী, আল্লাহ নবীর সহবত পাইছে, সাথে সাথে হুশ আসছে, আমি তো বড় অন্যায় করে ফেলছি, এটা তো আমার জন্য ঠিক না। সাথে সাথে আর অগ্রসর হয় নাই, অন্যায় কাজ করার ইচ্ছা ছিল, সেখান থেকে ফিরে আসছে, সরাসরি আল্লাহ নবীর দরবারে দৌড়ে গেছে, যাই বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান,
কাবীরা, আমি তো মারাত্মক একটা গুনাহ করে ফেলছি। আল্লাহ নবী বলছে কি করেছ? তো এই বৃত্তান্ত শোনালেন যে মহিলাকে চুমা দিয়েছি, অপর মহিলাকে। আল্লাহ নবী বলেন যে আমাদের সাথে থাকো, একদিন 24 ঘন্টা আমাদের সাথে থাকো, দিন রাত 24 ঘন্টা থাকছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন আল্লাহ নবীর সাথে। আল্লাহ নবীর ইমামতিতে এই সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। আয়াতের অর্থ হলো এই নেক কাজগুলো মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেয়, মুছে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ডাকছেন, এই কোথায় তুমি? বললে যে ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। এই শোনো, তুমি যে এই যে অপরাধ করছো, চুমা দিচ্ছ অপর মহিলাকে, এই আমাদের সাথে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছো না জামাতের সাথে, এই নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তোমার এই গুনাহকে মাফ করে দিয়েছে। ওই ব্যক্তি বললেন আলিয়া খাসাতুন, হুজুর এটা কি আমার জন্য খাস নাকি? আল্লাহ নবী বলেন না, এটা তোমার জন্য খাস না, বরঞ্চ কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত মানুষ আসবে, সকলের জন্য এটা। যে কেউ নেকির কাজ করবে, এই নেকির কাজের দ্বারা তার গুনাহ মাফ হয়ে যাবে। তোমার মতো অপরাধ যদি কিয়ামতের পূর্বেও কোনো মুসল্লি করে থাকে, কোনো মানুষ করে থাকে, আর সে যদি নেকির কাজ শুরু করে দেয়, নামাজ পড়া শুরু করে দেয়, আল্লাহ তাআলা এই নামাজের কারণে, নেকির কারণে এই গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমার ভাইরা, গুনাহ মোচনকারী 3 নম্বর উপায় হলো নেকির কাজ করে ফেলা। নেকির কাজ যখন বেশি করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নেকির কাজ করার কারণে তার গুনাহগুলো আল্লাহ তাআলা এমনিতেই মাফ করে দেন। সাহাবাদের মধ্যে একজন মুফতি সাহাবা ছিলেন, তার নাম ছিল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের গভর্নর বানায় আল্লাহ নবী তাকে পাঠাইছেন। আল্লাহ নবীর শেষ জীবনে আল্লাহ নবী খুব ভালোবাসতেন, খুব মহাব্বত করতেন, খুব পছন্দ করতেন। আর মুআজও আল্লাহ নবীকে ভালোবাসতেন। মদিনার বাহিরে বিদায় দিতে গিয়ে, মদিনার বাহিরে হুজুর বের হয়ে গেছেন, মুআজ ইবনে জাবাল উটের উপরে বসে গেছেন, উট চলতেছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে হাঁটতেছেন, আর মুআজ ইবনে জাবাল উটের উপরে চলতেছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বললেন, এ মুআজ, এই যে তুমি ইয়ামানে যাইতেছ, এবার এমন থেকে ফিরে এসে আমার সাথে আর সাক্ষাৎ হবে না, আমার রওজার সাথে সাক্ষাৎ হবে, আমাকে আর দেখতে পাবে না, আমার কবর দেখতে পাবে। এরপরে মুআজ ইবনে জাবালকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ 3টি উপদেশ দিয়েছেন। এটা শুধু মুআজ ইবনে জাবালকে না, আমরা যারা কিয়ামত পর্যন্ত মানুষ আছি সমস্ত মানুষকে এই 3 উপদেশ দিয়েছেন। বলছেন 1 নম্বর ইত্তাকিল্লাহ, মুআজ ইবনে জাবাল তুমি আল্লাহকে ভয় করো। লক্ষ মানুষের ভিড়ের মধ্যে থাকলেও মনে করবে যে একজন আল্লাহ আমাকে দেখতেছে। পরিবার, বন্ধু বান্ধব, দোস্ত আহবাব যারা আছে সবার মাঝে আমোদ ফুর্তি করতেছ, মনে রাখবে একটা চক্ষু আমার দিকে দেখতেছে, সেটা হলো রব্বে করিমের চক্ষু। একা একই ঘরে থাকবে, মনে করবে কেউ দেখতেছে না, আমার আল্লাহ আমাকে দেখতেছে। যেখানেই থাকবে খোদা ভীতির সাথে থাকবে। 24 ঘন্টার মধ্যে ঘুম বাদ দিয়া যতক্ষণ জাগ্রত থাকবে, তোমার দিলের মধ্যে যেন আল্লাহর ভয় থাকে, দিলের মধ্যে যেন সবসময় এই চিন্তা থাকে, আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে, ক্যামেরা ফিট করে রাখছে, ক্যামেরা দেখতেছে আমার আল্লাহ, ক্যামেরা দেখতেছে। মসজিদে নববীতে এই যে মিম্বর, আমি যেখানে ওয়াজ করতেছি, এই যে মিম্বরটা, তো এই মিম্বরের সামনে কাউকে নামাজ পড়তে দেয় না, জান্নাতুল বাকি কিছু রেহাল রাখা আছে। তো আমি একবারে মিম্বরের পাশে চলে গেছিলাম, ওখানে একটু নামাজ পড়ে আর্মি ছিল ওখানে দাঁড়ায়, তো আর্মির কাছে অনুমতি চাইলাম যে এই জায়গা রাকাতাইনি ফাকাত,
আমি 2 রাকাত শুধু নামাজ পড়বো, আর কিছু না। তো যাই হোক, বেচারা আমার আবেগের দিকে তাকায় আমাকে বলল যে সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ পড়। তো একেবারে সংক্ষিপ্ত ইন্না আতাইনার কুল হুয়াল্লাহ দিয়া সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ পড়ে আমি তাড়াতাড়ি হাত উঠে ফেললাম যে কিছু মোনাজাত করে ফেলি, এখানে দোয়া কবুল হয়। তো আর্মি আমাকে সরাই দিল এবং ক্যামেরার দিকে তাকায় আরবিতে বলল যে দেখো, আমি যদি তোমাকে অনুমতি দেই, এই যে ক্যামেরা ফিট করা, এখানে সব দেখতেছে, আমার উপরে মুসিবত আসবে। তো ক্যামেরা ফিট করা, আল্লাহর ক্যামেরা ফিট করা, আমি যত বড়ই হই না কেন, দেশের বাদশাহ, সেনাপ্রধান, শিল্পপতি, বড়লোক, ধনী, গরিব, যেই স্তরের মানুষই হই না কেন, যত ক্ষমতাবান মানুষ আমি হই না কেন, মনে রাখতে হবে আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শুনতেছেন। এই জন্য মুআয ইবনে জবলকে বলছেন ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর বলছেন ওয়াতবি'ইস সাইয়্যাতাল হাসানা, এই মুআয ইবনে জবল, তুমি যখন কোনো গুনাহ করবে সাথে সাথে একটা নেকি করে নিবে। ধরে নেন একটা মিথ্যা কথা হয়ে গেছে, সাথে সাথে আপনি 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকির করে নেন। একজনের গীবত করে ফেলছেন বা এরকম ভাবে অন্যায় কোনো একটা হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে নেন। কি হবে? ইয়ামহুহা, আপনি যে এই যে গুনাহ করার পরে যে নেকিটা করলেন, ওই নেকি আপনার গুনাহকে মাফ করে দিবে। আর 3 নম্বর উপদেশ দিয়েছেন ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে ভালো ব্যবহার করো। মুআয, তুমি যাইতেছ, তোমাকে গভর্নর বানায় পাঠাইতেছি, সেনাবাহিনী তোমার অধীনে থাকবে, র্যাব তোমার অধীনে থাকবে, পুলিশ তোমার অধীনে থাকবে, রাষ্ট্রীয় ক্ষমতা তোমার অধীনে থাকবে, তোমার হাতে প্রচুর ক্ষমতা থাকবে। এই ক্ষমতা পেয়ে তুমি কারো উপরে জুলুম করে বসো না, কাউকে গালি দিয়ে দিও না, কারোর সাথে অসদাচরণ করো না। ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান, তুমি সবার সাথে, ছোট বড় সবার সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে। আরে কিয়ামতের দিন সবচেয়ে মিজানের পাল্লা ওজনই হবে সুন্দর ব্যবহার। সুন্দর ব্যবহার, আমার দিকে তাকান এইভাবে, এই যে মিজানের পাল্লা থাকবে, এখানে পাথর থাকবে না, এক পাল্লায় নেকি দিবে আর এক পাল্লায় গুনাহ দিবে। তো গুনাহ যদি বেশি হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে নিচু হয়ে যাবে, নেকির পাল্লা উপরে যাবে, এইভাবে গণনা চলতে থাকবে। তো এক এক বান্দাকে হাজির করার পরে গণনা করতে থাকবে, কখনো নেকির পাল্লা নিচে যাবে তো বান্দা হাইসা দিবে, যাক আমার নেকির পাল্লা ভারী। কখনো গুনার পাল্লা নিচে চলে যাবে, তখন বান্দা হতাশ হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এইভাবে কখনো হাসি, কখনো পেরেশান, কখনো হাসি, কখনো পেরেশান হইতে হইতে এক বান্দার অবস্থা, হাদিসে আল্লাহ নবী বলছেন যে গুনাহের পাল্লা ভারী হয়ে একেবারে জমিনের সাথে মিশে গেছে, আর নেকির পাল্লা শূন্যে উঠে পড়ছে। এবার এই বান্দাটা কান্না শুরু করবে যে আমার তো জাহান্নামে যাওয়া একেবারেই নিশ্চিত, কারণ গুনাহের পাল্লা ভারী হয়ে নিচু হয়ে গেছে আর নেকির পাল্লা একেবারে হালকা, আমাকে তো জাহান্নামে যেতে হবে, একেবারে নিশ্চিত জাহান্নামে যাবে। হতাশ হয়ে যাবে। এমন সময় হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলেছেন, এই আকাশের মেঘ যেরকম সাদা থাকে না, মেঘ উঠতে থাকে, এই মেঘমালা থেকে মেঘমালার মতো একটা সাদা টুকরা এসে নেকির পাল্লার মধ্যে পড়ে যাবে। পড়ে যাওয়ার সাথে সাথে এত ভারী হবে যে এই নেকির পাল্লাটা জমিনের সাথে মিশে যাবে আর এই গুনাহের পাল্লাটা শূন্যের উপরে উঠে যাবে। বান্দা তখন হাসতে থাকবে, কারণ নেকির পাল্লা ভারী হলে তো জান্নাতে যাবে, বান্দা হাসতে থাকবে। তখন এই বান্দা ফেরেশতাকে বলবে যে ফেরেশতা, এই যে মেঘের মতো কি একটা জিনিস আমার নেকির পাল্লা এসে পড়ে গেল, এত ওজনই, এত ভারী। তো বলে যে এটা দুনিয়াতে তোমার সুন্দর ব্যবহার, উত্তম চরিত্র, বিশেষ করে যে স্বামী স্ত্রীর সাথে যে সুন্দর ব্যবহার করছে বা স্ত্রী স্বামীর সাথে সুন্দর ব্যবহার করছে, এইটার বেশি ওজন হবে, খুব বেশি ওজন হবে। কারণ স্বামী স্ত্রী একসাথে থাকে, 24 ঘন্টায় একসাথে ওঠা বসা হয়,
তো এই সময় যদি কোনো স্বামী তার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করে, এটার ওজন বেশি হবে। স্ত্রী স্বামীর সাথে যে ব্যবহার করছে, এটা সুন্দর ওজন হবে। একসাথে চাকরি করে, একসাথে পড়াশোনা করে, একসাথে আসা যাওয়া, ব্যবসা বাণিজ্য করে, এই যে মানুষের সাথে আমি যে সুন্দর ব্যবহারটা করলাম, এটার সবচাইতে বেশি ওজনই হবে। এই জন্য মুআয ইবনে জাবালকে আল্লাহ নবী বলেছেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। তো বলতেছিলাম যে পাপ মোচনকারী 10টা জিনিস আছে, তার মধ্যে 3টা জিনিসের আলোচনা হলো, সময় শেষ। যেগুলো আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শতভাগ এগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের অতীতের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সকলেই সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে, পবিত্র করে এবং সুন্দরভাবে যেন আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।